ডিজাইন করেছে তাতে করে এই কেমিও যদি নাও থাকতো তারপরেও এই মুভি রেকর্ড ক্রিয়েট করতো ফর শিওর। এই কেমিও গুলো দেওয়ার পিছনে মেইন রিজন রাফির সিনেম্যাটিক ইউনিভার্সের স্কেলটা কি হতে যাচ্ছে সেটার আভাস দেওয়া। এবার আসি মুভির আরো কিছু এলিমেন্টস নিয়ে কথা বলতে। আর বিজিএম ভাই, এই ব্যাকগ্রাউন্ড স্কোরিং এর কথা কি বলবো, মানে সিনের তালে তালে যখন যেখানে যেই লেভেলের ব্যাকগ্রাউন্ড মিউজিক দরকার একদম পারফেক্ট এবং একটা অন্যরকম ভাইব ক্রিয়েট করে কিন্তু এই ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলো। মুভির সিনেমাটোগ্রাফি টপ নচ, কালার গ্রেডিং সেই লেভেলের। গানের কথা যদি আসি, সাকিব সাবিলার একটা রোমান্টিক গান ছিল, খুবই ভালো প্লেসমেন্ট ছিল, খুব সুন্দর লেগেছে শুনতে। বাট ওই লিচু বাগানের প্লেসমেন্টটা নিয়ে কারো কারো আপত্তি থাকতে পারে। আর মুভির পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে সাপোর্টিং কাস্টে সব জাদ্রেল অভিনেতা ছিলেন, প্রত্যেকেই একদম ফাটিয়ে দিয়েছেন। সাবিলা নূরের সাথে সাকিবকে মানাবে কি মানাবে না এটা নিয়ে যাদের সন্দেহ ছিল তাদের মুভি দেখার সময় এই সন্দেহর নামগন্ধ মাথায় আসবে না, এত সুন্দর লেগেছে এদের কেমিস্ট্রিটা। সাবিলা নূরের লুক সিনেমায় খুব ন্যাচারাল রাখা হয়েছিল এন্ড তার অভিনয়ও ছিল বেশ সাবলীল এবং ন্যাচারাল। তবে জয়া আহসান সে যে সিনেমায় এত মেজর একটা পার্ট ডমিনেট করবে এটা আসলে কেউ ভাবতেও পারে নাই। তার ক্যারেক্টার আসলে শাকিব খানের ক্যারেক্টারকে পূর্ণতা দেয়।